ফ্রিজের মধ্যে দেখি 2 পিস চিকেন পড়ে রয়েছে, কিন্তু 2 পিস চিকেন দিয়ে না হবে পকোড়া না হবে ঝোল, কি করা যায়? ঠিক আছে চলো। তারপরে যখন এইটা বানালাম বাড়িতে কিন্তু বলল যে চিকেন আসলে কিন্তু এইভাবেই নেক্সট টাইম বানাবে, দারুণ হয়েছিল খেতে। তাই ভাবলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। তো কিছুই না, এখানে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন। আর যেহেতু 2 পিস মাংসের টুকরো ছিল, সেই 2 পিস মাংসের টুকরোটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম অর্ধেক লেবু। আর এই লেবুর অংশটা কিন্তু এই মাংসের সাথে ম্যারিনেশন করলে এই তেলের মধ্যে মাংসটা কিন্তু খুব সফট হবে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু গোলমরিচ, সমস্ত দিয়ে কিন্তু মাংসের সাথে এই তেলে পেঁয়াজ দিয়ে সমস্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো এইভাবে ভাজার পরে দেখবে লেবুর থেকে ভেতরের অংশটা পুরোটাই এই তেলের মধ্যে মিশে যাবে আর খেতে কিন্তু দারুণ সফট হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আর তারপরে দিয়ে দিয়েছিলাম উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছিলাম। তো ওই 10 মিনিট মতো এটাকে রেস্টে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর ধনেপাতা। সত্যিই খেতে এতটাই ভালো হয়েছিল না, কি আর বলবো। তো বাড়িতে অবশ্যই বানিও আর আমাকে জানিও। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, বাই বাই।